সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আজ আমরা সেল ইনজুরি যে চ্যাপ্টারটা আছে এখান থেকে সর্বশেষ আপনারা যে রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন যে প্রশ্নগুলো আসছে সেটাই আমরা আপনাকে এখন এক্সপ্লেনেশন সহ দেখাবো। আমি যে ক্লাসটা নিয়েছি একটা স্টেমও সেই ক্লাসের বাইরে নাই, তাহলে এবার একটু খেয়াল করেন এবং আপনারা যদি আগ্রহী হন ধীরে ধীরে আমরা সবগুলো কোশ্চেনগুলো এইভাবে সলভ করে আপনাদের দেখাবো। তো শুরুতেই যদি আমি আসি সেল ইনজুরির যেই টপিক ফ্রি র্যাডিক্যাল, যারা আমার ক্লাসটা করেছেন তারা অবশ্যই জানেন। আমি বলছি যে ফ্রি র্যাডিক্যাল থেকে যদি কোনো প্রশ্ন আসে প্রশ্ন ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? তো খেয়াল করেন ফ্রি র্যাডিক্যালে কয়েকটা জিনিস পড়তে হয়। একটা হলো জেনারেশন, তারপরে কীভাবে রিমুভ হয় এবং সেটা হলো রোল, ঠিক আছে, এবং এফেক্ট কি, ফ্রি র্যাডিক্যালের এফেক্ট। এই হলো টোটাল চারটা: জেনারেশন, রিমুভাল, এফেক্ট এবং হলো রোল। ফ্রি র্যাডিক্যাল কজ সেল ইনজুরি বাই কি অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, ফ্রি র্যাডিক্যালের জন্য অ্যাপোপ্টোসিস হয়, নেক্রোসিস হয়। আমি কিছু এক্সপ্লেনেশন হেল্পিং পরে দিচ্ছি। অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন, এটার মানে হলো প্রোটিনের মিসফোল্ডিং বা মিউটেশন। সেলুলার সোয়েলিং, ইয়াস, সেলুলার সোয়েলিং হয়েই পরবর্তীতে ফ্রি র্যাডিক্যাল কজ বাই, যখন আপনার সেল ইনজুরি হবে সেলুলার সোয়েলিং হয়েই আপনাকে হইতে হবে, সেটাও আমি আপনাকে হেল্পলিংয়ে দেখাচ্ছি। লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন, মানে হলো মেমব্রেন ড্যামেজ, অলওয়েজ আমি সেভাবেই বলি। ডিএনএ চেঞ্জ, আচ্ছা ফাইন, সবগুলো আমরা ট্রু দিচ্ছি। এবার একটু খেয়াল করি যেগুলো বলছে যে সেল ইনজুরিতে অ্যাপোপ্টোসিস, লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন, লিশন অফ ডিএনএ, এটা হলো এফেক্ট। যেই তিনটা থেকে দুইটা স্টেমই আসছে, লিপিড পার অক্সিডেশন অফ মেমব্রেন, একটা হলো লিশন ইন ডিএনএ। আচ্ছা, তারপর আরেকটা যদি আমরা দেখি অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন। ওকে ফাইন, তাহলে আমরা অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন, অর্থাৎ এই তিনটা এফেক্টই তিনটা স্টেম হিসেবে আসছে। আচ্ছা, নেক্সট একটা ছিল আমরা লিপিড পার অক্সিডেশন মেমব্রেন, যেটা মেমব্রেন ড্যামেজ বলি, সেটা এভাবে আমরা দেখানোর ক্ষেত্রে বুঝাই। তারপরে ছিল আপনার অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এই যে আরওএস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটা ইরিভার্সিবল সেল ইনজুরি করে, নেক্রোসিস অ্যাপোপ্টোসিস দুইটাই করে। এবং লাস্ট অফ অল যেটা ছিল সেল সোয়েলিং, একটু খেয়াল করে দেখেন, নেক্রোসিসের সেলের সাইজ, সোয়েলিং। এই হলো টোটাল 5টা স্টেপ, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে যদি আসি যে কজেস অফ অ্যাট্রফি, এবং এই কোশ্চেনের যে অ্যান্সারগুলো আছে আমার একটা স্লাইডেই ছিল। কজ কি কি? ওয়ার্কলোড, ওভারলোড, লস অফ হরমোনাল ইনফ্লুয়েন্স, ইনফ্লামেশন, ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন, লস অফ ব্লাড সাপ্লাই। শুধু ফলস হলো ইনফ্লামেশন, বাকি সবগুলো ট্রু। কজেস অফ অ্যাট্রফি আমি 7টা পয়েন্ট দেখাই, একটু খেয়াল করেন। এই হলো টোটাল 7টা পয়েন্ট। ডিক্রিজ ওয়ার্কলোড, আর ওটা ছিল ওয়ার্কলোড বেশি, দেখি কি ছিল, ওয়ার্কলোড ওভারলোড, ওয়ার্ক ওভারলোড, নো, এটা হলো ডিক্রিজ ওয়ার্কলোড, তার মানে একটা ফলস। তারপর আমাদের ডিমিনিশড ব্লাড সাপ্লাই, ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন, লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন হরমোন, তার মানে আমরা এখানে 4টা স্টেমই সেখানে পাচ্ছি। নেক্সট কোশ্চেন, দ্য চেইন ব্রেকিং অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কোথায়? ওই যে ফ্রি র্যাডিক্যালের যে ইয়াটা ছিল যে রিমুভাল অফ ফ্রি র্যাডিক্যাল আমরা কি দিয়ে করব, অ্যান্টিঅক্সিডেন্টের নাম সেখানে লেখা আছে। আমরা এই স্লাইডটা দেখি, এই স্লাইডটাই অ্যান্টিঅক্সিডেন্ট। নন এনজাইমেটিক আছে, কিছু এনজাইমেটিক আছে। এনজাইমেটিকের মধ্যে গ্লুটাথিয়ন পার অক্সিডেজ, তারপরে আছে হলো ক্যাটালেজ। আমরা তাহলে স্টেমগুলো দেখি, ক্যাটালেজ, গ্লুটাথিয়ন পার অক্সিডেজ, সুপার অক্সাইড ডিসমিউটাস। এই হলো সুপার অক্সাইড ডিসমিউটাস। প্রত্যেকটা স্টেম আমার পড়ানোর মধ্যে আছে। লাস্ট অফ অল আমরা যদি যাই, এক্সাম্পল অফ লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস, এটা আমরা সবাই কম বেশি জানি। পাস, ক্যাজিয়াস নেক্রোসিস, ইসকেমিক ব্রেইন অফ নেক্রোসিস। আমরা দেখেন পাস, আমি সবসময় লিকুইফ্যাক্টিভ পড়ানোর সময় বলি লিকুইড মানে কি, ওয়েট, পাস। ইসকেমিক ব্রেইন নেক্রোসিস, ইসকেমিক অলওয়েজ কোয়াগুলেটিভ, শুধুমাত্র ব্রেইন এক্সেপশনাল, সেটা হলো লিকুইফ্যাক্টিভ। আচ্ছা ঠিক আছে। আর ক্যাজিয়াস নেক্রোসিস, তাহলে আমি একটু
ইয়াগুলো দেখে। আর রেড ইনফ্রাক্ট এবং হোয়াইট ইনফ্রাক্ট এটা তো ইস্কেমিয়ার কারণে হয়, অলওয়েজ সেটা কোয়াগুলেটিভ। আমরা এই যে একটা এক্সপ্লেনেশনে যেতে পারি রেড এবং হোয়াইট ইনফ্রাক্টের ক্ষেত্রে। এবং লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের ক্ষেত্রে যদি বলি, এই যে দেখেন অ্যাবসেস পাস ব্রেইন অফ ইস্কেমিয়া, একদম স্পেসিফিক লাল কালি দিয়ে লেখা আছে, আগেই লেখা ছিল। যারা আমার ক্লাস করেছেন অলরেডি তাদের কাছে সেটা আছে, শীট আছে প্রত্যেকটা জায়গায়। এবং ক্যাজিয়াস নেক্রোসিসে একটু খেয়াল করে দেখেন, লিকুইফ্যাকশন অফ ক্যাজিয়াস ম্যাটেরিয়াল মে অকার, কোনো স্টেমই সেখানে বাদ নেই। তো এই ছিল আমাদের আজকের কোশ্চেনের এই 4টা সলভ। ইনশাল্লাহ আপনারা আগ্রহী হলে আবার বলেছি সবগুলো কোশ্চেনের সলভ আমরা এভাবে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের ইন্সপায়ারেশনের জন্য, আমাদের আরও বেশি ইন্সপায়ার করার জন্য কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, কতটুকু হেল্পফুল হচ্ছে, এগুলো কমেন্ট করলেই আমরা ধীরে ধীরে এগুলো করার প্রতি মেন্টর আরও বেশি আগ্রহ তৈরি হবে তাদের মধ্যে। থ্যাংক ইউ।